আমরা আল্লাহ তাআলার গোলাম না। আপনি এই কথাটা শুনে অবাক হয়ে যাবেন যে হুজুরে কি বলে, আমরা নাকি আল্লাহর গোলাম না। আগে কথাগুলো পুরোটা শোনেন, শোনার পরে আপনার মতামত পেশ করেন। যদি পুরোটা শুনতে পারেন এবং তারপরে আপনি মতামত দিলে সেটা গ্রহণযোগ্য হবে। আপনাকে বলছি আমি, আমরা আল্লাহর গোলাম না, আমরা কেউ আল্লাহর গোলাম না। এ কথাটা শুনে আপনি অবাক হয়ে যাবেন যে হ্যাঁ কি বলে, আমরা নাকি আল্লাহর গোলাম না। তাহলে আমরা কার গোলাম? আগে গোলাম শব্দটার অর্থ এবং তার বিষয়টা জানতে হবে। গোলাম হচ্ছে যে আপনি যার কাজ করেন তার আপনি গোলাম, সে আপনার মালিক। এটাই হচ্ছে গোলাম। আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি, আমরা যেই জিনিসের গোলাম সেটা হচ্ছে আমরা তিনটে জিনিসের গোলাম। এক হচ্ছে নারীর গোলাম, দ্বিতীয়ত হচ্ছে টাকার গোলাম, তৃতীয়ত হচ্ছে পৃথিবীর গোলাম, দুনিয়ার গোলাম। আপনাকে যদি বলা হয় যে আজকে মসজিদ থেকে 20 কিলো, মসজিদ থেকে 200 মিটার দূরে গানের আসর হবে, সেখানে বিভিন্ন নারীরা এসে বিভিন্ন ড্যান্স করবে এবং নৃত্য পরিবেশন করবে। একই সময় যদি মসজিদে আসরের নামাজ শুরু হয়ে যায়, তাহলে আপনার মতামত হবে কি যে মসজিদে নামাজে মানুষ বেশি পাবেন, না ওই গানের আসরে বেশি পাবেন, ওই নারীকে দেখার জন্য বেশি পাবেন? আপনার নিজের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম। তারপরে যদি বলা হয় যে আগামীকালকে আসরের পর থেকে যে ব্যক্তি নামাজ পড়বে সে প্রতি ওক্তে 1000 টাকা করে পাবে। কয় টাকা করে পাবে ভাই? 1000 টাকা করে পাবে। এই কথাটা যখন ছড়ে দেওয়া হবে তখন দেখবেন ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই মসজিদে এসে নামাজ পড়া শুরু করে দেবে। সেই জায়গা থেকে দেখেন আমরা কী উদ্দেশ্যে নামাজ পড়তে আসছি? টাকার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আসি নাই। তারপরে যদি বলা হয় যে কাউকে টাকা দেওয়া হবে না, মসজিদে এসে নামাজ পড়তে হবে, রবের হুকুম পালন করতে হবে, দেখবেন মসজিদে মানুষই খুঁজে পাবেন না। এই জন্য দেখেন আমরা কার গোলামি করতেছি? আল্লাহর গোলামি করতেছি, না দুনিয়ার গোলামি করতেছি, না নারীর গোলামি করতেছি? এখন আমাদের যদি জিসমকা গরম লাগে, নামাজ শুরু হয়ে গেছে, আমার কাজ সামনে অনেক কাজ পড়ে থাকবে, সেই কাজগুলো ফালাইয়া আল্লাহর হুকুমকে যদি আমি পালন করতে পারি, তাহলেই আমরা আল্লাহর গোলাম হতে পারবো। আর নয় কখনো সম্ভব হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলাম এবং আল্লাহ তাআলার যে কোরআন নবীর হাদিস অনুযায়ী মানা এবং চলার তৌফিক দান করেন। আমিন।